হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বাগতম সমীরণ কথা চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শ্রীহরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। এই পর্বের বিষয় হল ইংরাজি 2026 সালে এবং বাংলায় 1432 বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া বা ভৈমী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। ভিডিও থেকে অবশ্যই জানতে পারবেন জয়া বা ভৈমী একাদশী 2026 29 জানুয়ারির পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রতের মাহাত্ম্য, পালনের সময়, এই ব্রত করলে কি কি পুণ্য লাভ হবে এবং কি কি থেকে মুক্তি লাভ করা যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব সমীরণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘণ্টাটিকে বাজান। ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গৌড় পুরাণে মাঘ মাসে শুক্লাপক্ষ একাদশী তিথিকে ভৈমী বা জয়া একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষ একাদশীর নামই হল পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো রাক্ষস বা পিশাচকুল প্রাপ্তি হয় না। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে দেবসভাতে অপ্সরাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত চিত্রসেন সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের একটি কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম হল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্র বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা কেবল পরস্পর দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে কালক্রমে বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক এখনই। তোমাদের পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলেন। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায়ভাবে বসবাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পদন্তের পুণ্যবশত সেই সময় মাঘ মাসের শুক্লাপক্ষে জয়া একাদশীর তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে
তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ, তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশীর ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণই অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। ইংরাজি 2026 সালে এবং বাংলায় 1432 বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া বা ভৈমী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। উপবাস করবেন 29 জানুয়ারি 2026, 15ই মাঘ বৃহস্পতিবার। একাদশীর সময় শুরু হচ্ছে 14ই মাঘ দিন 2:21 থেকে এবং সমাপ্ত হচ্ছে 15ই মাঘ দিন 12টা পর্যন্ত। পারণের সময়সূচি 16ই মাঘ শুক্রবার সকাল 7টা হইতে সকাল 9:43 মধ্যে। হরে কৃষ্ণ, জয় গৌরনিতাই। প্রিয় দর্শক বন্ধু, সমীরণ কথা চ্যানেলে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।